আজকে স্পেশাল ভর্তাটা বানিয়ে ফেললাম। এটা কি ভর্তা কেউ কি বলতে পারবেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসছি। আজকে এই স্পেশাল ভর্তাটার জন্য সব কিছু রেডি করে নিলাম। কাঁচা মরিচ নিলাম, রসুন নিলাম আর পেঁয়াজ কেটে নিলাম। আমি কিন্তু রসুন অনেক কম নিছি, মাত্র 4 টুকরো রসুন নিছি আর দুইটা পেঁয়াজ কেটে নিছি। যাই হোক, ভালো করে ভেজে নিব। এখন আসি আসল কথায়। এটা কি জানেন? এটা হলো পটলের শসা আর আলু শসা। এই সব শসাগুলাকে আমরা ফার্স্টে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। তারপর এগুলাকে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার কারণে এগুলার মধ্যে তেল পেঁয়াজগুলা ভালো করে মিশে গেছে। এই তো ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন এগুলাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এই যে দুইটা চ্যাপা শুটকিকে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে এটাকে কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এই যে আমার ভাজার কাজ পুরোপুরি কমপ্লিট। এখন এগুলোকে পাটায় ভালো করে বেটে নিব। তাই নিয়ে নিলাম সবগুলোকে পাটায় ভালো করে বেটে নেওয়ার জন্য। দেখুন, এই সব ভর্তা বানাতে কিন্তু খুবই সহজ। আর এই শসাগুলো তো আমরা ফেলেই দিই, কাটার সময় সব কিছু আমরা ফেলে দিই। পটলের শসা, আলুর শসা, কলার শসা সব কিছু আমরা ফেলে দিই। না ফেলে দিয়েও আমরা কিন্তু একটা না একটা রেসিপি বানাতেই পারি। জানেন, আজকে যখন আমি এগুলাকে কেটে ফেলে দিব তখন ভাবলাম যে এগুলাকে না ফেলে দিয়ে কিছু একটা করি। তখন ভাবলাম যে কি করব। তখন মাথায় আইডিয়া আসলো যে এগুলোকে দিয়ে আমি একটা ভর্তা বানাই। ঝাল ঝাল করে ভর্তা বানালে সবাই খেতে চায়। আর পাটায় বেটে ভর্তা বানানোর স্বাদটাই যেন অন্যরকম। আর যদি শুটকি জাতীয় কোনো কিছু দেওয়া যায় তাহলে তো গ্রানটাই যেন অন্যরকম লাগে। যাই হোক, এই ভর্তাটা কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে যাবেন। আর এই যে আমার ভর্তা বানানো পুরাটাই কমপ্লিট। আর দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখেই মন চাচ্ছে আমার এখনই খাইতে। আর ভিডিওটা পুরাটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।